চেয়েছেন, চোখের জ্যোতি বানানোর আমল কি? হাসানুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন, ছোট দেবরের সাথে কত বছর বয়সে ভাবির পূর্ণ পর্দা বাধ্যতামূলক? আসলে প্রাপ্তবয়স্ক আগে থেকেই পর্দা করা উচিত, বিশেষ করে যখন তিনি আপনার পর্দার বয়স না হলেও অন্তত নারীদের প্রতি আকৃষ্ট হতে পারে এই বয়সে চলে যায়, তখন থেকে পর্দা করা উচিত। আজকাল ফিতনার সময়ে খুব অল্প বয়সেই মানুষ এই পর্যায়ে পৌঁছে যায়। অনেক সময় দেখা যায় 9-10 বছরের বাচ্চাদের মধ্যে সেরকম মন মানসিকতা চলে আসে। এজন্য আগে থেকেই সতর্কতামূলকভাবে পর্দা মেনটেন করাটা উচিত হবে এবং উত্তম হবে। এরপরে এমডি শিহাব ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন, মসজিদে গিয়ে যদি অজু করি তাহলে মসজিদে প্রবেশ করে কোন সালাতটা আগে আদায় করতে হবে? আগে তাহিয়াতুল উযু নাকি আগে দাখিলুল জুম্মা বলেছেন, দুখুল মসজিদ হবে সালাত আদায় করব। আর তাহিয়াতুল উযু সালাতটা যদি পড়ার ইচ্ছা হয় তাহলে উযু করে কথা বলা যাবে কি না, বিস্তারিত বলবেন। দেখুন, মসজিদে গিয়ে আপনি অজু করবেন, অজু করার পরে মসজিদে প্রবেশ করলে অজুর 2 রাকাত আগে পড়ে তারপরে তাহিয়াতুল মসজিদ পড়বেন। আর যদি চান তাহলে অজুর 2 রাকাত নামাজের মধ্যে আপনি মসজিদে প্রবেশের নিয়ত করে নিতে পারেন। অজুর 2 রাকাত নামাজ পড়েও যদি বসে যান তাহলে মসজিদের প্রবেশের যে 2 রাকাত রয়েছে সেটা আদায় না করলেও আর গুনাহগার হবে না। আর যদি দুটি আলাদা আলাদা করতেন সেটা উত্তম হবে। আগে তাহিয়াতুল উযু পড়বেন, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়বেন। তানিয়া ইসলাম জানতে চেয়েছেন, মেয়েদের মাথার চুলের জট হয়নি, এটা কি জিনেরা তৈরি করে কাটলে কি কোনো ক্ষতি হয়? মেয়েদের মাথার চুলের জট হয়নি, এটা কি জিনেরা তৈরি করে কাটলে কোনো ক্ষতি হয়? আপনার প্রশ্ন আমি বুঝিনি। প্রশ্ন পরিষ্কার করে করার জন্য আমরা বারবার করে বলছি, কিন্তু অস্পষ্ট অপূর্ণাঙ্গ প্রশ্ন, এটার উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। দুঃখ প্রকাশ করছি আপনার প্রশ্ন উত্তর দিতে না পারার কারণে। সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন, দুধ ভাই বোনের পর্দার বিষয়ে কিছু বলুন। দুধ ভাই বোনের সাথে কোনো পর্দার বিধান নেই। দুধ ভাই বোনের সাথে একে অন্যের সাথে দেখা দিতে পারেন, কোনো অসুবিধা নেই সেটার জন্য। আশিকুল্লাহ জানতে চেয়েছেন, আমল নষ্ট হয় কি করলে? দেখুন, আমল নষ্ট হয় শিরক করলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে রাসূল, আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনার সমস্ত আপনার আমল বরবাদ হয়ে যাবে অবশ্যই। তাহলে আমল বরবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো শিরক করা। যদি কেউ শিরকে আকবার লিপ্ত হয়, বড় শিরক শুরু করেন, তাহলে সেক্ষেত্রে তার আমল কিন্তু নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই জন্য শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করা দরকার। অর্থাৎ শিরক হলো আল্লাহর স্থলাভিষিক্ত কাউকে করা, আল্লাহর পর্যায়ে কাউকে রাখা। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর জন্য ইবাদত করতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, অন্য কারোর কাছে করলেন, অথবা যে কোনোভাবে যেটা আল্লাহর বিষয় সেটা অন্য কারোর জন্য করলেন, সেটা আল্লাহর সঙ্গে শরীক করা। এর ফলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। এছাড়া যদি রিয়া বা লৌকিকতার কারণে কোনো কাজের মধ্যে মানুষকে লোক দেখানো, লোক শোনানোর মানসিকতা নিয়ে করেন, তাহলে সেক্ষেত্রেও সে আমল নষ্ট হয়ে যায়, তার কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যায় না। তুষার আহমেদ জানতে চেয়েছেন, যেসব নামাজের সূরা আস্তে পড়তে হয় সে নামাজের সূরা কতটুকু আস্তে পড়ব? ভাই তুষার, নামাজে সূরা আস্তে পড়ার মানে হলো আপনি নিজে তার আওয়াজ শুনবেন, এটুকু, আশপাশের লোকজন শুনবে না, এটুকু আস্তে পড়া। আস্তে পড়া মানে এই নয় যে আপনি মুখেও উচ্চারণ করবেন না, এর নাম কিন্তু আস্তে পড়া নয়। অনেকে মনে করেন আস্তে পড়া মানে মনে মনে পড়া, মুখে উচ্চারণ করবেন, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, তাতে যেটুকু আওয়াজ হয় সেটুকু আওয়াজ আপনি নিজে একা শুনতে পারেন, এমন হতে পারে। কিন্তু আপনার এর মানে কোনো অবস্থাতে এইটা নয় যে আস্তে পড়া বলতে আপনি মনে মনে পড়বেন। মনে মনে পড়লে কিন্তু সালাত আদায় হবে না। আর আশপাশের লোক যেন শুনতে না পায়, একদম কাছের লোক কিছুটা ফিসফিস আওয়াজ শুনতে পারে, এর বেশি নয়। এরপরে সোফিয়া চাকলাদার জানতে চেয়েছেন, কোরআনের হক সম্পর্কে জানতে চায়। অনেকে বলেন বছরে 2 বার খতম করা কোরআনের হক। বোন সোফিয়া, আপনি যে প্রশ্ন করেছেন এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে। এই পেজে আপনি সার্চ অপশনে গিয়ে একটু সার্চ দিয়ে দেখুন কোরআনের হক, তাহলে দেখবেন ইনশাআল্লাহ, বা কোরআনের হক বা অধিকার কোরআনের এরকম লিখে সার্চ দেন, চলে আসবে একটা ভিডিও, সেখানে আমরা বিস্তারিত বলেছি। বছরে 2 বার খতম দিতে হয় এরকম কোনো হকের কথা নির্দিষ্ট করে কোরআনে কারিমে বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে বলা হয়নি। তবে হ্যাঁ, কোরআনকে সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা উচিত, সেটি ভিন্ন বিষয়। এর সাথে কোনো সংখ্যা ঠিক করা নেই যে এতবার আমাকে পড়তে হবে। এরপরে জামাল আহমেদ জানতে চেয়েছেন, আমি একটা গাভী কিনে একজন ব্যক্তিকে সেটা দিয়েছি, এই শর্তে গাভীর প্রথম বাচ্চা আমার হবে, দ্বিতীয়টা সে পাবে, এই পদ্ধতি কি সঠিক? আপনি যদি কোনো গাভী কিনে অন্য কোনো ব্যক্তিকে দেন, তাহলে সে ব্যক্তিকে বর্গা দিলেন গাভীটা পালার জন্য, প্রথম বাচ্চা আপনার, দ্বিতীয়টা সের। দ্বিতীয়টা যদি না হয় তাহলে কি হবে? এরকম কোনো চুক্তি করা উচিত নয় যে এক পক্ষ নিরঙ্কুশ ক্ষতির মধ্যে পড়তে পারেন।
এই জন্য এভাবে আপনি চুক্তি করবেন যে এখান থেকে যে লভ্যাংশ আসবে বা এখান থেকে যে লাভ হবে সেটা আমরা এত % হারে নিব। কিন্তু প্রথম একটা গাভীর বাচ্চা হলো আপনি নিয়ে এলেন, এরপরে কোনো বাচ্চা হলোই না, তখন কি হবে? এই জন্য এমন চুক্তি করা উচিত নয়। বরং এটা হতে পারে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা আমরা হাফ হাফ করে মূল্য ধরে নিব, এরকম হতে পারে। অথবা এটার থেকে যে প্রফিট হবে, দুধ হবে, সেটা আমরা ভাগযোগ করে নিব, এরকম হতে পারে। অথবা তাকে মাসে কোনো আপনি খরচ দিবেন, যাই সে করুক না কেন, সেটা হবে তাকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া। তাহলে এর লভ্যাংশ ভাগ করে নেবেন, কিন্তু এমন কোনো বিষয় যেন না থাকে যেটাতে বড় ধরনের আশঙ্কা থাকে যে সে কিছুই পাবে না, এরকম না করাই উচিত হবে। এরপরে সুন্নাহর আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, ফজরে এবং মাগরিবের সালাতের পর সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীর মাসা করার হাদিস কি আছে? জানলে উপকৃত হবে। না, শরীর মাসা করার হাদিস রয়েছে রাতের বেলায়, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে রাতের বেলায় হাতে ফু দিয়ে সেটাকে পুরো শরীরে মুছবেন, এটা হাদিসে প্রমাণিত। কিন্তু সকালে এবং সন্ধ্যায় এটা করার জন্য কোনো নির্দেশ হাদিসে করা হয়নি, এমনি পাঠ করতে বলা হয়েছে, সাধারণভাবে পাঠ করবেন 3 বার করে। সারা সফা জানতে চেয়েছেন, ফরজ নামাজে ভুল হলে কি সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে? বোন সাফা, সারা, ফরজ নামাজে যদি ভুল হয়, ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল, তাহলে সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে। আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ বাসি রাকাত আবার পড়তে হবে। আর সুন্নাত তরক হলে কিছুই করতে হবে না, আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয়। আর সিজদা সাহুর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সুন্নাত, ওয়াজিব, ফরজ সব নামাজের মধ্যে একইভাবে, অর্থাৎ ওয়াজিব তরক হলে সিজদা সাহুর নামাজ হয়ে যাবে। আলামিন হোসেন জানতে চেয়েছেন, 200 বার সূরা ইখলাস পড়ার পর কোনো বিশেষ ফজিলত আছে কি না, জানলে উপকৃত হব। ভাই আলামিন, এরকম কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যে 200 বার সূরা ইখলাস পাঠ করার ফজিলত রয়েছে, মূলত এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সূরা ইখলাস 200 বার বা নির্দিষ্ট সংখ্যায় পাঠের ব্যাপারে হাদিসে কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, এটুকু বলা আছে সূরা ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয়েছে, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ এর সমতুল্য বলা হয়েছে। অতএব যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন তাহলে কেমন যেন তিনি 1 খতম কোরআনের সওয়াব পেলেন, এটুকু বলা যেতে পারে। যদি হাদিসে ওইভাবে বলা হয়নি, ওলামা ইকরাম সে ব্যাখ্যা এটা বলেছেন, কিন্তু 200 বারের কোনো ফজিলত হাদিসে বর্ণিত হয়নি বিশুদ্ধভাবে, এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন। এরপরে আবু বানিউল আলম আপনি জানতে চেয়েছেন, হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে? না, হাঁটুর নিচে হাত রেখে রুকু করা যাবে না। হাঁটুর যে গিরা আছে সেটাকে শক্ত করে ধরে, এভাবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, সেটাকে ধরে গিরার মধ্যে হাত দিয়ে দেন আপনাকে রুকু করতে হবে। এমনি মিজানুর রহমান মোল্লা জানতে চেয়েছেন, সাবান, ডিটারজেন্ট, ভীম, শ্যাম্পু এগুলো কি অপবিত্র? বিস্তারিত জানাবেন। না ভাই মিজান, এগুলো অপবিত্র হওয়ার কোনো কারণ নেই, এগুলো পবিত্র, বরং এগুলো আরো তো পরিচ্ছন্ন করছে, অথবা এগুলো পবিত্র। এমনি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত? যতই ডাকাডাকি করুক না কেন নামাজটাকে চালিয়ে যেতে হবে, যদি ফরজ নামাজ হয়। আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন, মা বাবা যদি ডাকেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সুন্নত নামাজ হলে। ফরজ নামাজ হলে কারোর ডাকে, সাধারণ ডাকে যাবেন, নামাজ শেষ করে যাবেন, প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক। আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন, এরকম কিছু আঁচ করতে পারেন তিনি, তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন, এটা তার কর্তব্যের অংশ। রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন, বাবাকে অনেক বোঝানোর পরও যদি নামাজ না পড়ে তাহলে সন্তানে কি করা উচিত? ভাই রাশিদ, বাবা যদি অনেক বোঝানোর পরেও নামাজ না পড়েন তাহলে আমাদের বিশেষ কোনো দায়িত্ব আসলে থাকে না। তারপরেও সন্তান হিসাবে আমরা বাবার কল্যাণকামী হব, তার ভালো চাইব, যাদেরকে দিয়ে বোঝালে তাকে বোঝানো যেতে পারে তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, তার বন্ধুবান্ধবদেরকে ধরবো, আল্লাহর কাছে দোয়া করব, আর বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আমার দাবি তার কাছ থেকে আদায় করার চেষ্টা করব। এরপরেও যদি তিনি বসে না আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকছে না ইনশাআল্লাহ তাআলা। এবি মাহিনুর জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকে ডিপোজিট করা যাবে? এ বিষয়ে আমরা বলেছি, ইসলামী ব্যাংকে জমা রাখার জন্য সংরক্ষণের উদ্দেশ্যে টাকা রাখতে পারেন, বরং সুদী এবং কনভেনশনাল ব্যাংকে না রেখে ইসলামী ব্যাংকগুলোতে রাখা আপনার কর্তব্য। তবে বিশেষ কোনো স্কিমে তাদের কাছে 2 মাস 4 মাসের জন্য রেখে লভ্যাংশ খাওয়া সেটা জায়েজ নাই, কারণ সেটি সন্দেহের ঊর্ধ্বে নয়। বিকল্প কোনো ব্যবসা থাকলে সেটা করা উচিত। হ্যাঁ, কারণ যদি বিকল্প কিছু না থাকে তাহলে তার জন্য আমরা বলি জায়েজ হতে পারে। সন্দেহযুক্ত বিষয়টা তিনি গ্রহণ করলেন শুধুমাত্র নিরুপায় হওয়ার কারণে। আব্দুল্লাহ আল মামুন রাজু জানতে চেয়েছেন, চোখের যদি বানানোর আমল কি? চোখের যদি বানানোর জন্য কোন হাদিস থেকে বিশেষ কোনো আমল বলা হয়নি, তবে রুকিয়া হিসাবে ফাকাশাফনা আনকা গিতা আকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, সূরা হাদিদের এই আয়াতটির
অংশ এটা পড়ে চোখে ফু দেওয়ার কথা অনেক ওলামা ইকরাম বলে থাকেন। এটা শুধু ঝাড়ফুঁকের জন্য কোরআন হাদিসে বর্ণিত থাকা কোনো জরুরি নয়। কোরআনের আয়াতকে শেফা হিসাবে গ্রহণ করা যেতে পারে, সেই হিসাবে এটা কেউ করতে পারেন, তবে এটা হাদিস থেকে শেখানো কোনো আমল নয়, সেটি আমাদের মাথায় রাখতে হবে।